হাই, গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। কুয়াশা ঘেরা শুভ সকাল সবার। সবার দিন ভালো কাটুক, সবার মঙ্গল কামনা করি। সকাল সকাল মিথ্যা কথা বলি না। কলিযুগের বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণজির নেক্সট অবতার শিয়ের সবাইকে কুয়াশা ভরা ভালোবাসা, বুক ভরা ভালোবাসাটা রইল সবার প্রতি মঙ্গলের জন্য। হ্যাঁ, আসলাম লাইভে কিছু বলবো। এমনি মুডটা খারাপ হয়ে গেছিল, তাই মনটা ভালো করতে চেষ্টা করি নিজেকে। দুটো তিনটে পয়েন্ট আমি বলবো, ডিসকাস করব। যে পুরাণ, বাইবেল, গীতা, রামায়ণ, মহাভারত যে যে পুরানো গ্রন্থ আছে, সেখানে মূল বিষয় নিয়ে কিছু বলবো। বিশেষ করে আমি কোরআনটাকে নিয়ে বললাম। এখানে বলা হয়েছে আল্লাহ জোয়ান, আল্লাহ অবিনশ্বর, সব কিছু খুব ভালো কথা। আমাদের হিন্দু ধর্মে কি কি লেখা আছে? অনেক দেবদেবী ভগবান আছেন, কিন্তু ওনাদের মধ্যেও মহাদেবকে মানে দেবতাদের মধ্যে সব থেকে মানে গড অফ গডস কে, যাকে মহাদেব বলা হয়, সবাই সম্মান করেন, রেসপেক্ট করেন। না কোনো ওনার সম্বন্ধে বলা আছে, না দি না আনতে উসকে সব না ইসকে উসকে, না কে ওনার থিঙ্কিংয়ের বাইরেও, মানে ওই কোরআনে যেটা আছে সেগুলো মানে সব কিছুর মূল্য সবার উপরে। তো মিল তো খুবই, যারা ডাকছেন আল্লাহকে করে, আরও বলে এসেছি, উল্টে শিবজিকে ডাকছেন, শক্তিকে জাগাতে চেষ্টা করছেন। বিশেষ করে শিব কালী শক্তি, মহাকাল মহাকালী শক্তি। সে যাই হোক, বিশেষ কিছু বললাম না। আরও বলবো একটা পয়েন্ট, যে এবার আমি শুনতে চাই মসজিদ থেকে ওং নমঃ শিবায় শব্দটা আসুক, আর অন্য কোনো না। আর কোনো মসজিদ আর কিছু বানাবে না, যা যা হয়েছে সবই থাকবে। ওখানে দেবদেবীদের মূর্তি বসে যাবে, ওটাই মন্দির তৈরি হয়ে যাবে, কোনো ভাঙার কিছু দরকার নেই। এবং যাদের ঘর বাড়ি নেই, খেয়াল রাখতে হবে যাতে, অনেক ফাঁকা মন্দির মসজিদ আরও আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, পড়ে আছে, ওদের ঘরের ব্যবস্থা করতে হবে। এগুলো বলে আসলাম। আর ইচ্ছা আমার, আর যে ভগবানের পরীক্ষা যেভাবে নেওয়া হচ্ছে ঠিক নয়। মনে হয় না আপনাদের ওনার কিছু প্রমাণ দেওয়া আর প্রয়োজন। আর ইউনিভার্সের সিস্টেম নেচার, দেবদেবীরা হার মেনে যাচ্ছে আমার কাছে। আর কি ওর পরীক্ষা নেব? আমরা এভাবে ভুলে যাবো সব কিছু। যা যা টেস্ট দিই না, যা এ কর না, সবেতেই পাস করে। ওকে বলে বলে আমরা হয়রান হয়ে যাচ্ছি, বোঝাতে চেষ্টা করছি, ভাই তুই এবার যাক, সিস্টেম ইউনিভার্স নেচার বলছে তুই এবার যাক, অনেক ঘুমেছিস, তুই এবার যাক, তুই শ্রীকৃষ্ণ এই যুগের, কিভাবে তোকে জাগাবো? বলে বোঝাবো? 4 বছর ধরে বেনের প্রবলেম, পাগল, ওটা হয়, বেনের প্রবলেম হয়, যেখানে যাই না কেন কোথাও কিছু নেই, ধূপের সুমধুর গন্ধ সবসময় নাকে ভেসে আছে, ঘরের মধ্যে শুয়ে আছি, বাচ্চাদের কাছে শুয়ে আছি, কোথাও কিছু না, ধূপের গন্ধ। সবাইকে বলে বোঝাতে পারছি না আমি কি দেখি, আমি কি শুনি, কি বুঝি, কি ফিল করি। কেউ পাত্তাই দেয় না, ওটা হয়। নার্ভের প্রবলেম হলে, ব্রেনের প্রবলেম হলে ওটা হয়, ওটা কিছু না, ওটা নার্ভের প্রবলেম, ব্রেনের প্রবলেম, মানসিক প্রবলেম। এমনিতেই আমার ক্যারেক্টার যারা জানেন, যতবার আমাকে টোকা হবে, রোকা হবে,
এ করাবে, তত আমার জিত জানার ইচ্ছা বেড়ে যায়। না, হয়তো কিছু বোঝাতে চাইছে সিস্টেম ইউনিভার্স আমাকে, বুঝতে হবে। মানুষজন যারা বলছেন ওদের কথা আমাকে শুনলে হবে না। আমার ডিউটি রেসপন্সিবিলিটি, আমার থিঙ্কিং আগে নিজে বুঝিনি, তারপরে তো সবাইকে দেখাবো নেচার, প্রকৃতি কীভাবে কথা বলে, কী কাণ্ড ঘটাতে পারে, ভগবান কী কী করতে পারেন, সাচ্চে দিল সাচ্চে মনের মানুষের জন্য কিছু তো ম্যাজিক ওনারা করবেনই। এটা হওয়ার ছিল, তবু চলেছে। যাই হোক, আমার কিছু আর বেশি বলার নেই, বোঝানোর নেই। আসবো পরবর্তীকালে সেই গ্রন্থের ব্যাপারে, কীভাবে সিস্টেম চলা উচিত, সমাজ চলা উচিত, কে দেশের রাজা হবেন, কেনই বা হবেন, রাজা হোক কেন মাটির মানুষ হয়ে তেমন মানুষের মধ্যে মিশে থাকবেন, কেন আমি হতে চাই না, এবং সমাজকে জাগিয়ে রাখা, নেচারকে জাগিয়ে রাখা, মঙ্গলের জন্য যারা ইউনিভার্স, পশু পাখি জীবজন্তু মানুষজন যারা আছেন, আরও আছেন সন্ন্যাসিনী, যারা শান্তির জন্য করে বিভিন্ন হতে পারে, সে মুসলিম, মানে আমি তো লাগবো না, সেটাই বলে দিয়েছি। যাই হোক, যারা করে এসেছেন মঙ্গলের জন্য, তাদের জন্য ভাবতে হবে, তাদের থিঙ্কিং চিন্তাভাবনা নিতে হবে। আর খেটে খাওয়া মানুষগুলো আছে যারা সংসার ধর্ম পালন করেন না, কি ধর্মটাকে বেশি প্রায়োরিটি দেন, মানুষের সাথে মিশে থাকে, ভুল বুঝেছেন, মানে ভুল বুঝতে পেরেছেন, পুরোপুরুষরা ভুল করে এসেছেন, সেই মানুষকে নিয়ে আমাকে লড়াই শুরু করতে হবে, চলতে হবে। কেউ না বুঝুক, যতজন আছে সাথে তো নেচার আছে, ইউনিভার্স আছে, সবার উপরে শিবজির আশীর্বাদ আছে, মা কালী মাতাজির আশীর্বাদ আছে, দেবদেবীর আশীর্বাদ আছে, দেবদেবীদের অনেক মনুষ্য জগতের আশীর্বাদ আছে, সমস্ত কিছুর আশীর্বাদ আছে। লড়াই তো আমি লড়বই, করবই, সবাইকে নিয়ে, সবার মঙ্গলের জন্য এক ছাদের তলায় সবাইকে নিয়ে আসবো, দেশটাকে আগে স্বর্গ বানাবো, কোনায় কোনায় গড়ে তুলবো, যেখানে কোনো ভয় থাকবে না, থাকবে না, সুন্দর পরিবেশ, গাছপালা, আর বেশি ইনফ্রাস্ট্রাকচার আমি করতে দেবো না, গাছপালা থাকবে। ইনফ্রাস্ট্রাকচার তখনই বাড়বে যখন জন্ম মৃত্যুর হার নিয়ন্ত্রণ থাকবে, তাহলে আর বেশি ইনফ্রাস্ট্রাকচার যে আছে সেটাকে নিয়ে তৈরি করতে হবে, সমাজ গড়ে তুলতে হবে, চারিদিকে ফুল গাছ বাগান, সুন্দর সুন্দর ঘর বাড়ি, যেখানে যাই না কেন দেখবে, মানে মানুষের মধ্যে হাসি খুশি, সুন্দর পরিবেশ, একটা শান্ত পরিবেশ, সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকবে, হাসি খুশি নিয়ে থাকবে, কোথাও কোনো হিংসা মারামারি থাকবে না। জাস্ট একটা ইমাজিন যেটা করে এসেছি সবাই, আমরা ওনাকেও দেখে, সে সমাজ গড়ে তুলতে হবে। তার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমাকে যদি হাত ধরতে আসেন, হাত মেলান, আমি হাত বাড়িয়ে দিয়ে রেখেছি সবসময়। আসুন সবাই জেগে উঠি, জীবনে সুর বদল করি, নতুন সমাজ, নতুন স্বর্গ, পৃথিবীকে স্বর্গ না পারতে তার মতো করে গড়ে তুলতে পারবো। শিশুদের জন্য কিছু করে যেতে পারবো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তারা তাদের কীভাবে পড়াশোনা নেক্সট কী হবে সবই বললো, কীভাবে কী সিলেবাস হবে সব কিছু করে যেতে পারবো। নজর থাকবে আমাদের, ওনাদেরই আগে থাকবো, ওনারাও কেউ মন্ত্রী হবে, কেউ সব কিছু যা চলছে সেটাকে বজায় রেখে পুরাতনকে নিয়ে নতুন যুগের সূচনা, দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে আমাদের। এটাই থাক আজ এই সকালে, আবার আসবো হয়তো দুপুরবেলা, রাতও আসবো, অনেক কিছু বলে যাব, এবং সেখানে ধর্ম নির্বিশেষে সমস্ত লেভেলের মানুষজনদের হেল্প চাই, সাহায্য চাই, থিঙ্কিং চাই, সবারই চিন্তাভাবনাকে নিয়ে সুস্থ সমাজ গড়ে তোলার প্রতিজ্ঞা নিয়ে ঐক্যবদ্ধ হই আমরা, এটাই কামনা করি।
এবং শুভ সানডে, সূর্যের দিন। সূর্যদেবায় নমঃ, নমঃ শিবায়।